আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আমের বাগানে চলে এসেছি। এটা আমাদের মিসু মামার বাগান, মানে আমরা ছোটোবেলা থেকেই মিসু মামা বলি। মিসু মামার বাগান, এ দেখেন বিশাল বিশাল আম, এগুলো ফজলি আম মনে হয়, ফজলি আম। আরও অনেক আম আছে, আসেন আপনাদেরকে আম দেখাই আমি একটু ঘুরে ঘুরে। তো আমি ঘুরতে লাগলে আমার বাহিনী কিন্তু সাথে থাকে, যেহেতু আমি বাড়িতে এসেছি, গ্রামে এসেছি, আপনারা জানেনই। আর আমি গ্রামে আসলে আমার ভাইয়ের 2 বাচ্চা আর আমার 2 বাচ্চা, সেটা তো জানেন। এই যে প্রচুর আম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত আম ধরে। এটা কিন্তু একসময় লিচু বাগান ছিল, তার আগে এটা একসময় কলার বাগান ছিল, তার আগে এটা কিন্তু পেঁপের বাগান ছিল। যেহেতু আমি এখানকার মেয়ে, আমি জানি এখানকার খবর। দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর আম। এগুলো একটু কী আম, এগুলোও লকনাম। তো এই বাগানে লকনাম, ফজলি আম, তারপরে হচ্ছে আমরুপালি বেশি এই বাগানটাতে হয়েছে। চারপাশে এই যে দেখতে পাচ্ছেন, এগুলোই সব আম। তো এই বাগানে আমাদের ল্যাংড়া আমটা নাই, আমি কিন্তু ল্যাংড়া আম পছন্দ করি, এর আগে কোনো এক ভিডিওতে বলেছিলাম। তো আসেন যাই দেখি। যারা আম বাগানটা কিন্তু প্রত্যেক বছর লিজ নেয়, মানে কন্ট্রাক্ট টাইপের নেয়, কেউ 4 বছর 5 বছর, আবার কেউ প্রত্যেক বছরও 1 বছরের ব্যবসার জন্য নেয়। মানে বাগান মালিকের পক্ষ থেকে গাছগুলা মানে কিনে নেওয়া হয় 1 বছরের জন্য, যে ফল আসবে সেটা তারা নেবে আর টাকা তাকে দিয়ে দেওয়া হয়। তো দেখি চলুন এবার কারা বাগানটা নিল, তারা কেমন কী করলো, ওনাদের সাথে একটু কথা বলি। সামনে আসে মনে হয়, এই যে মনে হয় গাড়ি আসলো, এক গাড়ি মনে হয় আম রেখে আসছে, এখানে আম কালেক্ট করেছে। ওইদিকে আম কিন্তু অনেক কালেক্ট করে রাখা হয়েছে। তা আসেন দেখি, এই যে সামনে আমি ভাইকে দেখতে পাচ্ছি, একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনারা বাগানটা কয় বছরের জন্য নিয়েছেন? 1 বছরের জন্য নিয়েছেন, তাই না? তো এমনি বাগানটা কত টাকার মধ্যে নিয়েছেন? আপনাদের লাভ কেমন আসতেছে? 1 লাখ টাকার মধ্যে নিয়েছি, বাট এবার হচ্ছে লাভ তেমন একটা হবে না, আমের দাম খুবই খারাপ। আমের বাজার এবার খুবই কম যাচ্ছে। আমের কি এবার ফলনটা বেশি হয়েছে? হ্যাঁ, সব জায়গায় মোটামুটি ভালো। আমের ফলনটা বেশি। এবার লিচুর ফলনটা তাহলে কেমন আসছে? লিচু একদমই কম, লিচুর বাজারটা অনেক ভালো এবার। লিচুর বাজার ভালো, লিচুর ফলনটা কম, আমের ফলন বেশি, তাই আমের বাজারটা এবার খারাপ যাচ্ছে। তার মানে আপনাদের এবার সেরকম লাভবান কিছু হলো না, না? এবার হচ্ছে আমের টাকাটা তুলতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ধরেন এবারে যে কাস্টমাররা খেয়ে তো অনেক তৃপ্তি পাচ্ছে মনে হয়, না? কম দামে হচ্ছে, কম দামে অ্যাভেলেবেল আম পাচ্ছে। কিন্তু যাই হোক, একদিক থেকে আমার যেমন ভালো লাগতেছে যে ক্রেতারা তৃপ্তি করে খেতে পারছে, আরেক দিক থেকে কিন্তু আমার কষ্ট লাগছে যে আপনারা যেহেতু যে উদ্দেশ্যে নিয়েছেন, এখানে তো একটা শ্রম দিচ্ছেন, তাই না? হ্যাঁ, শ্রম দিচ্ছেন, তো সেই হিসেবে কিন্তু আমার একটু কষ্টও লাগতেছে বন্ধুরা, কারণ ওনারা শ্রম দিচ্ছে, ওনারা একটা অবশ্যই একটা লাভের জন্য নিয়েছে, সেখানে একটা লাভ না আসলে কিন্তু আমাদের ব্যবসায়ীদের অবশ্যই একটা কষ্ট লাগে। সেদিক থেকে আমি আসলে খুবই দুঃখিত। আমি এমনিতে আসলে কারোর দুঃখে আমি কিন্তু দুঃখিত হয়ে যাই। আর ভাই যেহেতু আমটা নিয়েছে, এবছর আমের দাম অনেক কম। তো যাই হোক, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য আমের বাজারে যেন ওনার লাভটা একটু বেশিই উঠে, কারণ উনি আমাদের প্রতিবেশী, আমাদের এলাকার, আমিও এলাকার মেয়ে। তো ভাই ভালো থাকেন, আমার দর্শককে একটু আল্লাহ হাফেজ দিয়ে দেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে। হ্যাঁ আচ্ছা, এবছর হোক ইনশাল্লাহ, ভালো হবে, আশা রাখবেন। ভালো হওয়ার জন্য অবশ্যই আল্লাহ আপনাকে লাভ দিবে, হয়ে যাবে, এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। অবশ্যই দোয়া করবেন। আচ্ছা ভাই, তো আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো থাকেন, আমি আসি। হ্যাঁ, এই সবাই আসো। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাগান থেকে বেরিয়ে যাবো। এই দেখেন এখানে কিন্তু অনেক বাছা আম পড়েছে। বাছা আম পড়লেও কিন্তু দেখেন এগুলো কিন্তু আমাদের বাজারজাত করা হবে না। এই আমগুলো এখানেই থাকে, হয়তো পাড়ার কেউ নিয়ে যাবে কিংবা কেউ খাবে, অথবা গাছতলাতেই নষ্ট হবে। কারণ আমাদের এই এলাকাতে এত বেশি আমের গাছ যে সেইভাবে আসলে কেউ এখন খায় না। একটা সময় মানুষ আম কুড়াতো, এখন আর সেই কাজটা করে না। এখন সবারই আল্লাহর রহমতে চাহিদা পূরণ হয়ে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমি এখন একটু বাসার দিকে যাব। সবাইকে আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।